কতগুলি? 16টা আনছিলাম ভাই। 16টা বিক্রি, 5টা আছে ভাই। আর 5টা আছে, 5টা আছে। 11টা বিক্রি হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। তো এই বছর কুরবানির ঈদে কতগুলি গরু বিক্রি করলেন আপনি? আমি আল্লাহ আমাকে 60-62টা গরু বেচছি। 60-62। ঢাকার মধ্যে ছিলেন নাকি ফরিদপুরে ছিলেন? শনির আকড়া, ঢাকার শনির আকড়ায় না? ঠিক করে এখন মিয়া ভাই আপনার ভাই প্রতিবন্ধী মানুষ দেখে লাভের লাগে কয়ে দিলে পাইলা খাইব দেখে কয়ে দিছি দিলে কি লাভ করুন চালানটা দিলে তো আলহামদুলিল্লাহ। এটা দেখছি তো ভাই 7,000 টাকা দিছিল ভাই, দামটা খারাপ দিলে। গরু নিবেন আপনি? এই যে পুরা বাংলাদেশের মানুষ দেখবে গরু নিবেন। হ্যাঁ, এই যে ক্যামেরা সাক্ষী, গরু সাক্ষী, সবাই সাক্ষী। গরু নিবেন? গরু 77 না 82,000 টাকা নিবেন? হ্যাঁ, আচ্ছা জানার পারলাম না, তাহলে আপনার ভাইয়ের মোহর দিক থেকে কয়ে দিছি 500 কম নিবেন ভাই, 81,500। হ্যাঁ, জানাল্লাহ, সম্মান দিয়ে দিছি ক্যামেরার সামনে। তাও গরু বেচতে পারি না। 60,000 করে দাম চাচ্ছেন? 60,000 করে দাম চাচ্ছি, আর দাম কয় আগে 45, টেনে মানে কয় 50, 5-50 করে হলেও আমরা বিক্রি করতাম। 55 করে হলে আপনি বিক্রির ইচ্ছা আছে? এই যে 48টা মাল নিয়ে আইছি, 12-13টা মাল বেচছি, আর 35টা মালই রয়ে গেছে। আচ্ছা, এই যে এগুলা দাম কয় 28, 29, টেনে মানে কয় 30, 35 করে দাম দেয় বড় কাস্টমার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 21শে জুন 2025, রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী হাট, যেটার অবস্থান কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের মধ্যে হজরতপুর গরুর হাট। আমরা সেই হাটটির মধ্যে আজকে অবস্থান করতেছি। দর্শক, যেহেতু কিছুদিন আগে কোরবানির ঈদ শেষ হয়েছে, আপনাদের খামার ইতিমধ্যে আমার মনে হয় খালি হয়ে গেছে। তো আপনারা অনেকেই খামার করার জন্য বা খামারের জন্য খামার উপযোগী যে সাইজের গরু, সেই গরুগুলি আপনারা খুঁজতেছেন। ছোট এবং মাঝারি এমন সাইজের গরু আপনারা খুঁজতেছেন। তো আজকের ভিডিওতে আমরা ঠিক সেই সাইজেরই গরুগুলি দেখানোর চেষ্টা করব। আসুন আমরা গরুর হাট ঘুরি এবং ব্যাপারীদের কাছ থেকে গরুর দরদাম সম্পর্কে শুনি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আমরা গরু দেখা শুরু করি। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা শাহিওয়াল জাতের ষাঁড় গরু আমরা এখানটায় দেখতেছি। ছোট এটা, এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা গরুটার দরদাম সম্পর্কে শুনি। কিন্তু তার মধ্যে আমরা দেখতেছি যে এখানে দামদার হচ্ছে। কত ঠিক করে এখন মিয়া ভাই আপনার ভাই প্রতিবন্ধী মানুষ দেখে লাভের লাগে কয়ে দিলে পাইলা খাইব দেখে কয়ে দিছি দিলে কি লাভ করুন চালানটা দিলে তো আলহামদুলিল্লাহ। এটা দেখছি তো ভাই 7,000 টাকা দিছিল ভাই, দামটা খারাপ দিলে। গরু নিবেন আপনি? এই যে পুরা বাংলাদেশের মানুষ দেখবে গরু নিবেন। হ্যাঁ, এই যে ক্যামেরা সাক্ষী, গরু সাক্ষী, সবাই সাক্ষী। গরু নিবেন? গরু 77 না 82,000 টাকা নিবেন? হ্যাঁ, আচ্ছা জানার পারলাম না, তাহলে আপনার ভাইয়ের মোহর দিক থেকে কয়ে দিছি 500 কম নিবেন ভাই, 81,500। হ্যাঁ, জানাল্লাহ, সম্মান দিয়ে দিছি ক্যামেরার সামনে, সম্মান দিয়ে দিছি। এই যে হেদিক দাও কাকা, হেদিক টান দাও। আরে বড় গরু ছোট গরু হেদিক দাও, দুইনার জায়গা হেদিক সরাও। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? গরু দেখলাম দামদার হচ্ছিল। হ্যাঁ ভাই। কত চাইলেন আপনি? একজন গরিব অসহায় মানুষে কিনা দিবার কি, প্রতিবন্ধী মানুষ। আচ্ছা, আমি লাভের লোভের লাগিয়ে কয়ে দিই নাই, আপনি তো দেখছেন নিজে সাক্ষী।
৭৭,০০০ টাকা দাম দিছে, হ্যাঁ। আমি ৮২,০০০ টাকা দাম কয়ে দিছি, পরে আচ্ছা। ৮১,৫০০ কয়ে দিছি, আমার তো লাভ লাগবো না, চালান ডাইলে দিয়ে দিব, ৮১,৫০০ বলছেন। বইলা দিছি। গরুটা আমরা একটু দেখি, আমাদের একটু ধারণা দেন। শাহিওয়াল, শাহিওয়াল সিন্ধি। বয়স কেমন হবে এটার? বয়স বেশি না ভাই, এটা সারা বাচ্চা বড় হইব, 16 মাস হইব। চারা বাচ্চা, হ্যাঁ। মানে দেড় বছর হয় নাই এখনো না? 12 আর ধরেন না, 12 আর 6 18 দেড় বছর হবে। আচ্ছা, দাম চাইলেন ৮১,৫০০, ফাইনাল দাম বলে দিয়েছেন এটা অনেক, আর ওনারা বললো ৭৭,০০০। ৭৭,০০০। আচ্ছা, তো এই বছর কোরবানি ঈদে গরু কতগুলি বিক্রি করলেন আপনারা? ভাই আলহামদুলিল্লাহ, আমি বড় বড় গরু পালছিলাম 6টা। হ্যাঁ, 6টাতে 4টে বুকিং হয়ে গেছিল 3 মাস আগে। আচ্ছা। আমার আত্মীয় স্বজন নিছিল, আচ্ছা 3টা বেচছি 10 লাখ, আর একটা 1.5 লাখ, আর 2টা ছোট ছোট দেশিয়া ছিল, আচ্ছা। 1 লাখ করে বেচছি। আমি নিজেই পালি, আচ্ছা। আমি নিজেই যে গরুর ব্যবসা করি। তা আগামী বছর 2026-এ কতগুলি গরু করার ইচ্ছা আছে এখন ভাই আপনার? ইনশাআল্লাহ উদ্যোগ নিমো, যাওয়া উদ্যোগ নেবেন? হইব। 15-20টা দেশি গরু। 15-20টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আর আছে। আমরা আরো বড় করবো, লোক নিমো, একলা হয় না। একা হয় না, না একা তো এতগুলি গরু সম্ভব না। ঠিক আছে। প্রেসার বইরা জায়গা অনেক প্রচুর, হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। আর রিজিকে যা আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখানে কিছু দেশাল এবং ক্রস জাতের ছোট ছোট খামার উপযোগী ষাঁড় গরু দেখতেছি। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। হাটের মধ্যে গরুর কোনো গরুর কাস্টমারই নাই, এই গরুর দাম কয় 45-50, 60,000 করে দাম চাই, তাও গরু বেচতে পারি না। 60,000 করে দাম চাচ্ছেন? 60,000 করে দাম চাচ্ছি, আর দাম কয় আগে 45, টেনে মানে কয় 50, 5-50 করে হলেও আমরা বিক্রি করতাম। 55 করে হলে আপনি বিক্রির ইচ্ছা এই আছে? যে 48টা মাল নিয়ে আইছি, 12-13টা মাল বেচছি, আর 35টা মালই রয়ে গেছে। আচ্ছা, এই যে এগুলা দাম কয় 28, 29, টেনে মানে কয় 30, 35 করে দাম 20,000 চাই, হয়। আর বড় কাস্টমার নাই। কি করবো কোন? এই জামাল বর্তন 42-48টা গরু নিয়ে আইছি, আচ্ছা। 12টা গরু বেচছি, আর 36টা গরু আছে, এখনো 36টা আছে। জি কাস্টমার নাই হাড়। এই ছোটগুলি কত করে আপনি বিক্রি করতে চাচ্ছেন? আমি 35 করে হলে বেচুম। 35? হ্যাঁ, 35 তো আবার বেশি হয়ে যায় চাচা। এই জায়গায় তো কাস্টমার নাই, 28, 30, 25, 26 এইরকম দাম করে দেখেন। দেন। কল কত দিবেন? এখানকার যা আছে তাই, আমি যারা আউট রাখি নাই। কত দিবেন? দেখতেছি দর্শক, এখানে দাম দর হচ্ছে গরুর। 40,000 টাকা নিম। এই যে এই গরুটা দেখেন 32,000 টাকা কয়। এই যে দেখেন কতবারটা গরু, 32,000 টাকা দাম কয়। 32? আমার মধ্যে কোনো কাস্টমারই নাই। 32,000 তো ঠিকই ছিল। আঙ্গর কি জান্ডা বাসে 2 গাড়ির মাল দিয়েছি। মরে গেছেন? সবে মাত্র তো শুরু ব্যবসা। এরপরও হাটের মধ্যে কাস্টমার নাই, প্রচুর গরু আমদানি। আচ্ছা চাচা, এটা কত হলে ফাইনাল বিক্রি করতে চান আপনি? চাচা না, শুক্রবার শনিবার কোন ভাই অফিস আদালত তো বদ্ধ, আজকে ভাই কোন। আচ্ছা, এটা 35 কিলো দিয়ে এলাম। 35? হ্যাঁ হ্যাঁ, দাম 32 উঠছে? 32,000 টাকা বলছে, এই জান খেলে বলছে। ও, উনি বলছে? আচ্ছা, তো 32 আমার মনে এটা ছিল। 24, 25, 26, 28-এর বেশি কোনো কাস্টমারই পায় না। আর 24,000 কোনটা? এই যে এটা না, এটা? হ্যাঁ হ্যাঁ, 24,000 কত হলে আপনি ফাইনাল আমি বিক্রি করবেন? 32,000 টাকা চাইছি, 32 চাচ্ছেন? আর সাদা দুইটা চাইছি 52,000, দাম কয় 48। এই সাদা দুইটা 52,000 চাইছেন, 48,000 উঠছে, 48,000 কয়। মানে 24,000 করে আগে। হ্যাঁ 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 হ্যাঁ। কত হলে? হ্যাঁ, ও বন্যার কারণে। আচ্ছা আচ্ছা, হেউ করেন না। ওই বন্যার পানিতে হাটের মধ্যে কোনো কাস্টমারই নাই। আচ্ছা। যেন হাট ভরা গরু, ওই যে তারও আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। তো চাচা, এগুলো যদি লটে কেউ নেয় তাহলে কেমন? 32 করে হইলো তুমি। 32? হ্যাঁ, এমনি তো সিঙ্গেলই তো 32 বিক্রি করছেন। আপনারা কি দর্শক, আমরা এখানে একটা গরু দেখতেছি, ষাঁড় গরু। এটা ক্রস জাতের,
এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। চাচা বাসা কোথায়? বাসা কেরানীগঞ্জ থানা বাহারবিড়ি। কেরানীগঞ্জ থানায় বাহারবিড়ি। ভাওয়াল ব্রিজ, বাহারবিড়ি। ভাওয়াই বিড়ি। এটা কোন দিকে চাচা? এই আব্দুল্লাহপুর ছিলেন আব্দুল্লাহপুর। আচ্ছা আচ্ছা। গরু এটা কি পালা না ব্যবসা করা হয় আপনার? পালের পালের গরু। একটাই আনছিলেন? তিনটা। তিনটা। দুইটা বিক্রি হয়েছে নাকি? দুইটা বিক্রি হয়েছে। এখানে একটাই আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু গরুটা দেখি। ষাঁড় গরু কয় দাঁতের চাচা এটা? রাতে নেই। দাঁতে নেই এখনো, ওই কারণে কোরবানি দিয়ে বিক্রি করেন নাই না? না। আচ্ছা, এমনি বয়স কেমন হবে এটা? বয়স কত হইব? 2 বছর কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? দাম চাইছে 1,10,000। 1,10,000 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে? এই 95, 90, 92। 92, 95 পর্যন্ত আর কি দাম হয়েছে। আজ 95 হয়েছে। কত হলে আপনি বিক্রি করবেন? এই 2,000 কম হলে হয়েছিল। 1 লাখ থেকে 2-1,000 কম হলে আপনি বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, এখানে আমরা খুব সুন্দর দুইটা গরু দেখতেছি, ক্রস জাতের এগুলি। মাশাআল্লাহ দুইটাই একই রকম আমরা দেখতেছি, একই রকম কালার এবং গঠনটাও বেশ একই রকম আমার কাছে মনে হচ্ছে। তো এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। এই গরুগুলি হচ্ছে শামীম ভাই, ফরিদপুরের ব্যাপারী শামীম ভাইয়ের। তো আসুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আমি আল্লাহ দিলে খুব ভালো আছি ভাই। গরু আজকে আনছেন কতগুলি? 16টা আনছিলাম ভাই। 16টা বিক্রি, 5টা আছে ভাই। আর 5টা আছে, ভাই 5টা আছে। 11টা বিক্রি হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ ভাই। তো এই বছর কোরবানির ঈদে কতগুলি গরু বিক্রি করলেন আপনি? আমি আল্লাহ রহমতে 60-62টা গরু বেচছি। 60-62। ঢাকার মধ্যে ছিলেন নাকি ফরিদপুরে ছিলেন? ছিলাম ভাই। শনির আখড়া, ঢাকার শনির আখড়ায় না? জি। কতগুলি? 60-62টা গরু আছে। 60-62, 60 থেকে 62। সব আমার হাতে বেচা। আচ্ছা, সব বিক্রি হয়ে গেছে? একবারে অলরেডি বিক্রি করে এই আল্লাহ রহমতে। ঈদের কয়দিন আগে শেষ হয়েছিল? আমি গরু বেচে আর এই যে ভাই বৃহস্পতিবার। বৃহস্পতিবার, ঈদ হলো শনিবার। বৃহস্পতিবার দিন বেচে রাত্রে বাড়ি আইসা এর আরেক গাড়ি কিনে নিয়ে তার বেচছে। আবার নিয়ে নিয়ে এসে বিক্রি করছেন শনির আখড়াতেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি লাভ তো হয়েছে। নিয়ে বেচছে আবার আরেক গাড়ি। শ্মশানঘাট। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা গরুগুলো একটু দেখি ভাই আজকের, যেগুলি আমাদেরকে একটু ধারণা দেন। প্রথমে বড়টা থেকে শুরু করি। এইগুলোর দাম চাইলি ভাই 55। এটাই? একবারে বেচা বুঝি দাম একবারে 40,000 হলে বিক্রি করব। 140। 140 হলে বিক্রি। জাত তো ক্রস জাত? হ্যাঁ না, ব্রাহ্মা। ব্রাহ্মা? হ্যাঁ। না এটা ব্রাহ্মা না, হ্যাঁ। শাহিওয়াল এবং পাকিস্তানি। শাহিওয়ালের ক্রস আছে। পাকিস্তানি। হ্যাঁ ভাই। জি। কয় দাঁত? এটা দাঁতে নাই। দাঁতে নেই এখন। বয়স এমনি কেমন হবে আনুমানিক? বয়স 2 বছর হয় নাই, কম। 2 বছর হয় নাই? 2 বছর হয়ে যাবে তো কুরবানি দেওয়ার গে। হ্যাঁ হ্যাঁ সেটা আছে। এইগুলো এমনি ওজন কেমন হবে ভাই এটা আনুমানিক? 4.5 মণ? 4.5 মণ, 4 মণ। দাম ফাইনাল 140। আচ্ছা ঠিক আছে, তারপর ছোটটা আমরা একটু দেখি। 30,000 হচ্ছে। 130। বেচা বেশি একবার। বেচা বিক্রি সব একটাই? বয়স কেমন হবে এমনি আনুমানিক? বয়স 1.5 বছর। 1.5 বছর হবে। বাচ্চা করু না ভাই। আর এমনি এমনি যাত্রা, হ্যাঁ 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 সেটা ঠিক আছে। হ্যাঁ গলকম্বল নাভি সব দিক দিয়ে ঠিক আছে এটা। সব দিকে ভালো। বাচ্চা করু না। আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ভাই। না ভাই, মাইসু বুঝ হলে দাতা করে আছে না, 4 দাঁত 5 দাঁত। হ্যাঁ, হ্যাঁ। এনে ফারামে থবো তো বাতি ভাই, বাতি বলবো না। আর এই দাঁত দাঁত। হ্যাঁ এটা ঠিক আছে যে এই এইগুলোটা দেখেন এই দে। চামড়া পাতলা কত দেখছেন? চামড়া পাতলা কত? বুঝে না ভাই। দর্শক বুঝে না ভাই, গরু কি? দর্শক বুঝে না তা না। না বিক্রি হবে ভাই। কত চল? জোড়া ধরে? জোড়া ধরে নেবেন না? একটা এই দে। এটা নিলে ভাই 55। হ্যাঁ 55। একটা 20। Ulaga.
না না নম্বর তো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 017 হ্যাঁ হ্যাঁ 61 97 43 92। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ দর্শক, এখানে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের কিছু ছোট ষাঁড় গরু আমরা দেখতেছি, খামার উপযোগী এগুলি। বিশাল সিন্ধি বাস এই গরুগুলি কোরবানির সময় কেমন দামে বেচা বিক্রি হবে আসলে আমরা শুনবো, তার আগে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। ভাইজানের নামটা একটু বলবেন। আমার নাম হলো সঞ্জিত ব্যাপারী। সজীব ব্যাপারী? সঞ্জিত, মোহাম্মদ সঞ্জিত ও, ব্যাপারী। সঞ্জীব ব্যাপারী। আচ্ছা, বাসা কোথায় আপনার? বাসায় আমার সিংহের মানিকনগর। মানিকগঞ্জ সিংগাইরে? হ্যাঁ, থানা সিংহের মানিকনগর বাসা। মানিকনগর বাসা। আচ্ছা ঠিক আছে। গরু ব্যবসায়ী করেন? হ্যাঁ ব্যবসা করি ভাই। আজকে কয়টা আনছেন ভাই আজকে গরু আনছিলি 7টা। বেচা বিক্রি হলো কয়টা? 7টার একটা গরু বিশ। একটা গরু বিক্রি হয়েছে। তাহলে আজকে কি বেচা কিনা আপনার কম নাকি? না বেচা কিনি মানে কম, আটকা মালের দাম বাইরে গেছে তো। আচ্ছা। মানে কাস্টমার পালবো এদিক সেদিক লাগে যা, আস্তে আস্তে গরু কিনবো। হ্যাঁ হ্যাঁ, হপাই গেল ঈদ গেল। হ্যাঁ, ঈদের পরে তো দাম কম থাকার কথা। না, ঈদের পরে ভাই বাজার আগুন হয়। আগুন হয়? আগুন হয়, বাস তাই? ধরা যায় না, পোষা গরু ধরা যায় না ভাই। ওই যে সবাই খামারের জন্য আবার গরু সংগ্রহ শুরু করে, এই কারণে গরুর দাম বেড়ে যায় না? হ্যাঁ দাদা, আচ্ছা, আচ্ছা। ধরা যায় না, সত্যই দাদা। এই গরু দাম চাইছে ভাই 1,10,000 টাকা। এটা আমি কিভাবে কিনুম কোন? এই গরু 1,10,000 টাকা কিনা, আমার 85,000 টাকা কিনা। 90 হলে বেশি, 42 বেশি। 90,000? 90,000 বেচলে আমার কিছু ডাল ভাতের পয়সা আসবে। আচ্ছা। তাছাড়া বেচতে পারবো না ভাই। আচ্ছা, আমরা ছোটটা থেকে একটু শুরু করে। ছোটটা কেমন কি চাওয়া এটা? এটা চাই 75,000। 75,000 এটা চাচ্ছেন? 65 হলে বেশি। যাতে কি দেশাল নাকি? দেশাল দেশাল গরু না? শাহিওয়াল? শাহিওয়াল সিন্ধি? সোজা। হ্যাঁ, ক্রস আছে এটা। কোরবানির সময় আইসা করবো ভাই, এই গরু সুন্দর আছে কত। হ্যাঁ, এটা 65,000 ফাইনাল দাম? হ্যাঁ ফাইনাল 65 হলে বেশি ভাই, তাহলে বেশি। 65 হলে বিক্রি করবেন, না হলে আর করবেন না? না। আচ্ছা ঠিক আছে। 65,000 টাকা কিনা ভাই। তারপরে যেটা, এটা আমরা একটু দেখি, দ্বিতীয় গরুটা। এটা হ্যাঁ, এটা কি জাত? শাহিওয়াল? এটা শাহিওয়াল অরিজিনাল। অরিজিনাল শাহিওয়াল? এটা ভাই দাম চাই 1,10,000। 1,10,000 চাওয়া। কত হলে বিক্রি কাইতে করবেন? দে 1 লাখ টাকা কাইতে দে। কে কয় 90 ভাইঙ্গে, 90 হলে বেশি ভাই। 90 হলে বিক্রি করবেন? ফাইনাল দাম এটাই? ফাইনাল দাম ঠিক আছে। তারপরটা বললেন 85? এটা 85। 85,000 ফাইনাল দাম? 85,000 কিনাই খালি ভাই। ও, আপনার কিনা? হ্যাঁ, কে কইতেছে 90 ভাইঙ্গে, কে কয় 85, কে কয় 86, কে কয় 87। যার যেটা চয়েস লাগে। আচ্ছা। 90 হলে ভাই আর কি 2,000-1,000 আসতো, পেটে পড়তো আর কি। 90,000 হলে আপনার বিক্রি 2,000 টার্গেট আছে। আচ্ছা, তারপরে যেটা আমরা একটু দেখি ভাই, এটা কি জাত? এটা একই। একই? ওই সিন্ধি শাহিওয়াল সবগুলি একই জাতের না? এটা কত হলে বিক্রি করবেন? এটা হলি 90। 90 লেভেল একবারে? 90-92। হ্যাঁ 90 হলে আর কি বিক্রি করবেন? 90-92 বিক্রি হবে। আচ্ছা। তারপরে যেটা, এগুলা তো একটু বড়। হ্যাঁ একটু বড়। 100? 100 লাগবে। তাহলে তো এটার চেয়ে এটা ভালো। হ্যাঁ এটা ভালো না? এটা 90 আর এটা কত বড় গরু? হ্যাঁ এইদিকে 110-20 করে বেচছি ভাই, আপনি তাও জানেন। আচ্ছা। আপনি তো ভিডিও করছেন, তাও হ্যাঁ, জানেন। তা দেখছি। আমার কাছে ভালো কথা পাবেন না ভাই। না। ন্যায্য মূল্য কথা বলছি না, আমার ন্যায্য মূল্য। না না, ঠিক আছে। আমার কিনা জিনিস ভাই, আমি এক চাল দিয়ে কিনছি। আমার যদি পেটে ভাত না পড়ে, আমি বললাম না চলো পারবো না ভাই, খাতে আচ্ছা, পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা না ঠিক খারাপ আছে। কথা কইছি না, ভাই। না। দেখেন এটা ফাইনাল 100? 100। সর্বশেষ যেটা, এটা একটু দেখি। সর্বশেষ এটা 10,000 হলে বেশি ভাই। 110? 10,000 হলে বেশি। সমান সমান রাখেন দুইটা গরু, যেহেতু সমান, দামটাও সমান রাখেন। না সমান দেওয়া যাবে না দাদা, সমান দেওয়া যাবে না? আচ্ছা দর্শক, গরুগুলি কিন্তু দেওয়া যাবে না দাদা। আমরা কিন্তু গরুগুলি দেখলাম, গরুগুলি কিন্তু ভালো। আর এই ধরনের গরু ব্যবসায়ী, এই ধরনের গরু ব্যবসায়ী উনি করে থাকে। আপনারা যারা খামার উপযোগী বা এই সাইজের গরু নিতে চাচ্ছেন, তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনার ফোন নাম্বারটা নিচ্ছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আমার ফোন নাম্বারটা দাও, তোমার কাছে আছে দাও, মোবাইল নাম্বার। এই গরুগুলি আমরা এতক্ষণ দেখতেছিলাম। এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন বা এই ধরনের গরু যারা নিতে চাচ্ছেন, তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনাদের ফোন নাম্বারটা নিচ্ছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 083 হ্যাঁ হ্যাঁ 48 হ্যাঁ 0 হুম 510 হ্যাঁ হ্যাঁ 3। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ আইসা। হ্যাঁ দর্শক, আমরা এখানটায় কিছু ছোট ছোট ষাঁড় গরু দেখতেছি। ইতিমধ্যে আপনারা অনেকে খামারের জন্য ছোট গরু সংগ্রহ করা শুরু করে দিয়েছেন।
এই গরুগুলিও এক খামারি ভাইয়েরই, তিনিও এখানে আসছে আজকে গরু কেনার জন্য। এই গরুগুলি কিনে নিয়েছে, আমরা তার কাছ থেকে শুনবো যে আজকের বাজার দরটা কেমন বা এই গরুগুলি কেমন দামে কিনে নিলেন তিনি, আমরা একটু শুনবো। আসুন আমরা তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের বাসা কোথায়? আমাদের বাসা মদনপুর, মদনপুর। বন্ধ থানা মদনপুর, কেওড়ালা গ্রাম। আচ্ছা, এমনি জেলা তো চাঁদপুর মনে হয়। না না, জেলা হইলো আপনার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ও নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা, বন্ধ থানা, আচ্ছা মদনপুর ইউনিয়ন, কেওড়ালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার খামার আছে সম্ভবত? হ্যাঁ, ছোটখাটো প্রান্তিক পর্যায়ে আর কি, এরকম বড় প্রান্তিক বিশাল বড় পর্যায়ে। না। এমনি খামারের নাম কি দিছেন? নাম মেহজাবিন, মেহজাবিন এগ্রো ফার্ম। এগ্রো ফার্ম। কিছুদিন আগে তো কোরবানির ঈদ গেল, হ্যাঁ, হ্যাঁ। গরু কতগুলি বিক্রি করছেন তখন? গরু আপনার টোটাল 5টা বিক্রি করছি। 5টা। আচ্ছা, এই বছর কতগুলি করার ইচ্ছা আছে? এই বছর আছে এখন 4টা নিছি, আগামী হাটে আবার আসবো, আচ্ছা, হয়তো 4-5টা আরো নিবে। আরো 4-5টা, মানে টোটাল 10টার মতো একটা 10টার টার্গেট মতন আছে। একটা ক্যাপাসিটি আছে। আচ্ছা আচ্ছা, ক্যাপাসিটি আপনার 10টার মতো আছে। আচ্ছা, তো আজকের হাটে তো আপনারা গরু কেনার জন্য আসলেন, হাটের অবস্থা কেমন কি দেখলেন? না, হাটের অবস্থা মোটামুটি ভালোই, সহনীয় পর্যায়ে রেটও মোটামুটি আছে, নেয়ার মতো আছে। নেওয়ার মতো আছে। আচ্ছা, একেবারে অস্বাভাবিক এখনো হয় নাই। অস্বাভাবিক না। আর এখন তো অস্বাভাবিক হওয়ার কথাও না, এখন কারণ খামারিরা আস্তে আস্তে এখন আজ আস্তে থেকে আস্তে সংগ্রহ নিবে। শুরু করবে। হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার গরুগুলি দেখলাম, আমার কাছে কিন্তু মাশাআল্লাহ সুন্দর সুন্দর, হ্যাঁ। এবং ভালো লাগছে আপনার যেই গরু। আর এখনকার যেই বাজার রেট, হ্যাঁ, বাজার রেট সেই অনুযায়ী মোটামুটি ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, গরু তো 4টাই আমরা দেখলাম। হ্যাঁ, দেখেন। 4টা কি একসাথে কিনা? একসাথে কিনা, একসাথে 4টা কত পড়লো দাম? টোটাল আপনার 2,50,000। 4টা 2,50,000। 2,50,000 এমনি ব্যাপারী চেয়েছিল কেমন? ব্যাপারী আপনার 3,30,000 টাকা চাইছি। 3,30,000 ওইখান থেকে আমরা দাম কত হতে আচ্ছা 2,50,000 নিয়ে আসছি। 2,50,000। তো সর্বশেষ গরু নিয়ে তো আপনারা খুশি? হ্যাঁ, হ্যাপি। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের হযরতপুর হাট থেকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ অনেকগুলি গরুই দেখালাম এবং তার মধ্যে থেকে কিছু কিছু গরুর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। হাটে আমরা প্রচুর গরু দেখেছি দর্শক, কিন্তু সেই তুলনায় এখনও খামারিরা হাটে আসেনি। তো সেই কারণে এখন যেহেতু হাট শেষের দিকে, তারপরেও আমরা দেখতেছি প্রচুর গরু এখনও হাটের মধ্যে রয়ে গেছে। যদিও যারা কিনেছেন তারা বলতেছেন যে গরুর দাম এখন একটু বেশি, সেই কারণে হয়তো খামারিরা আসেনি। কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখেছেন দর্শক, আপনাদের কাছে কেমন মনে হয়েছে গরুর দাম, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কী কী দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।